সালাম জাহাপনা, আমার একমাত্র কন্যাকে ওই ভুট্টা ক্ষেত থেকে দস্যু ডাকাত দলেরা তুলে নিয়ে গেছে। আপনি আর কঠোর বিচার করুন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি ওই পশ্চিমবঙ্গে জাহাপনা। পশ্চিমবঙ্গে কিভাবে আপনার মেয়েকে তুলে নিয়ে গেল? ওই ভুট্টা খেতে ভুট্টা তুলতে গিয়েছিল, সেখান ভুট্টা থেকে খেতে আপনার মেয়ে কি করতে গেছিল? ভুট্টা তুলতে গিয়েছিল জাহাপনা। কোথায় সেনাপতি? আদেশ করুন জাহাপনা। এই মুহূর্তে আপনি সে ডাকাতকে খুঁজে বের করুন। আমি এখনই গেতেছি, ডাকাতকে খুঁজছে। কোন ডাকাতকে ধরে নিয়ে গেল আমি এখনই দেখতেছি। ডাকাতকে ধরে এনে চাবুক মারতে মারতে তার পিঠের ছাল তুলে নিন। কোথায় গেল ডাকাত? আমি এখনই যাচ্ছি হুজুর। আমি এখনই ডাকাতকে ধরে নিয়ে যাচ্ছি। আমি দেখে আসলাম ওই রাস্তার মুরিদ বয়ে বিড়ি খাইতাছে। আমি এখনই যাচ্ছি হুজুর। যান তাহলে সেনাপতি। আমি ডাকাতকে এখনই ধরে যাচ্ছি। তাকে ধরে এখনই নিয়ে আসেন। আছি হুজুর, আছি। যান এখনই ধরে নিয়ে আসেন। আমার রাজ্যে এত অত্যাচার হচ্ছে, আমি কিছুই সহ্য করতে পারছি না। আমি নীরবে সব কিছু তাকিয়ে থাকবো? না না, এ হতে পারে না। আমি আর কঠোর বিচার করব। আমি আর ধরে কঠোর এনেছি, বিচার করব। ডাকাতকে ধরে নিয়ে যাচ্ছি হুজুর। আপনি তার মেয়েকে কেন তুলে নিয়ে গেছেন? তার মেয়ে খুব সুন্দরী হুজুর। তার মেয়ে সুন্দরী বলেই কি আপনি তুলে নিয়ে যাবেন? আমার মনে ধরেছে, আমি তাই করেছি। না না, আপনি মনে ধরলেই তো সবকিছু আপনার হবে না। এর পরিণাম যদি আপনার কোনো বিচার থাকে, আপনি তাহা করতে এর পরিণাম ভয়ানক মৃত্যু হবে আপনার। আজকে আপনার পিঠে বাইরে আপনাকে সবকিছু শেষ করে দিব। এরপরও কি আপনি মেয়ে এরম করবেন? এরপরে আর কোনদিন এইসব কাম আমি করব না হুজুর। আমাকে তাহলে আপনি ক্ষমা করে দেন। আর কানো ধরে বহান হুজুর, কানো ধরে বহান। ভবিষ্যতে আপনি যা আদেশ দিবেন আমি তাই আদেশের মতনে আমি ওকে উপযুক্ত শাস্তি দিব। সেনাপতি সাহেব, আপনি তাকে এখনই কারাগারে নিক্ষেপ করে দেন। এরম ভবিষ্যতে কাজ যেন আর কোনোদিন না করতে পারে, কোনোদিন না করতে পারে। তাহলে হুজুর আমি যাচ্ছি। এই বেটা তুই চলে আ, তোর উপযুক্ত শাস্তি আমি এখন দিব। হুজুর, আপনার কাছ থেকে আমি যা আশা করেছিলাম আমি তাই পেয়েছি। আমি খুব ন্যায় বিচার পেয়েছি হুজুর। আমার রাজ্যে এখন থেকে সব ন্যায় বিচার চলবে। কোনো রাজনীতি, কোনো মায়াবাজি, কেউ কোনোদিন কোনো মেয়েকে তুলে নিতে পারবে না। এই বলে আমি আমার প্রতিজ্ঞা করলাম। তাই চলুন হুজুর। প্রতিজ্ঞা করলাম।